মধুচর শিয়াল ও ভাল্লুক। আমার নাম মায়রা আক্তার রাজি। আমি একটি গল্প বলবো। গল্পটার নাম শিয়াল আর ও ভাল্লুক। শিয়াল একদিন বলল, থু, মাংস খেতে খেতে টেস্টটাই হারিয়ে গেছে মুখের। আইডিয়া, একটা মধু খেয়ে দেখি। তারপর মৌমাছির চাকে গেল। তো এমনি পারার চেষ্টা করছিলে, একটু পরেই মৌমাছিগুলো ওর দিকে এসেছিল। শিয়াল বলল, মৌমাছিগুলো তো আমার দিকেই আসছে, এখানে থাকা হবে না, পালা। তো বাড়িতে এসে কামড়ে দিয়ে চলে গেল। তারপর ঠিক করলো যে ভাল্লুকের বাড়িতে যাবে। তারপর ভাল্লুকের বাড়িতে গেল। চিন্তা পড়েছিল মধুর উপর। বাধ্য হয়ে মাংস খাচ্ছিল সে। মন পড়ে আছে এই মধু। তারপর বলল, ভাই, একটু আমাকে মধু একটু এনে দিবি? তারপর বলল, ঠিক আছে, এনে দিব। তারপর দুই মধু নিয়ে আসলো। তারপর একটা মধু ওরা দুজন খেয়ে নিল। তারপর এবার আইডিয়া খুঁজছিল শিয়াল যে ওই মধুটাও খাবে। তারপরে একটা আইডিয়া আসলো মাথায়। তারপর লেজ দিয়ে ঠকঠক করছিল। তো বললো, কে এসছে, দরজা খুলে দাও। মনে হয় ওদের ছেলে হয়েছে, তাই আমাকে নিতে এসছে। তারপর চলে এলো, একটু সামান্য মধু খেয়ে বললো, এসে ছেলেটার নাম কি রাখলো? বললো যে ঊর্ধ্বাংশ। এরকম কখনো বাচ্চার নাম রাখে নাকি? তারপর ভালোই নাম, সব রকমেরই নাম হয়, তুমি বুঝতে পারছো না। তারপর আবার একই রকম কাজ। শিয়াল আবার কাঠে করে লেজ দিয়ে বাড়ি দিল, টক করে আওয়াজ হলো। তো বলল, কে ডাকছে? আমাকে মনে হয় নিতে এসছে, আমাদের মনে হয় মেয়ে হয়েছে ওদের। তারপর গেল আর আরেকবার একটু সামান্য খেয়ে এবার আসলো। মেয়েটার নাম কি রাখলো? মাঝামাঝি। আচ্ছা, ভালো নাম। তারপর আরেকবার খেলো, সব চেটে পুটে খেয়ে নিল। তারপর এবার এসে বলল, কি নাম রেখেছে ছেলেটার? চেটে পুটে সব শেষ, বলল ভালো নাম। তারপর শীতের দিন হয়ে গেছিল। তারপর বলল ভাল্লুক, মধুটা এখন খায়, মধু খাওয়ার সময় হয়ে গেছে। তারপর ভাল্লুক গেল। শিয়াল বলল, আর তো ওখানে থাকা যাবে না, পালা। তারপর দৌড়ে ছুটে পালালো। তো ভাল্লুক এসে দেখলো যে মধুর চাকটা নেই। বুঝতে পারলো যে এটা শিয়ালেরই কাজ। মধুর দবলে ওটাই খাবো। তারপর ঘরে গেল, তো পেল না শিয়ালকে। হয়ে গেল কেমন?